হ্যালো এভরিওয়ান, টেকশন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখব JBL ওয়াইবাডস এই ইয়ারবাডসটির আনবক্সিং এবং সেই সাথে জানবো তার রিভিউ। চলুন দেরি না করে ঝটপট দেখে নিই তার আনবক্সিং কী কী থাকছে আমাদের এই বক্সে। আমরা এই ইয়ারবাডসটি কিনেছি অনলাইন থেকে। এই হলো আমাদের বক্স। চলুন এবার আমরা তাকে অপারেশন করে দেখি। এই হলো আমাদের ইয়ারবাডসের বক্স। খুব পাতলা একটি কাগজ দিয়ে তা র্যাপিং করা রয়েছে। এই র্যাপিংটি আমরা খুলে নিই। ইয়ারবাডসের প্যাকেটটি খুবই মিনিমাল, ছোট রাখা হয়েছে। খুব ছোট্ট একটি বক্সটি দেখতে খুব প্রিমিয়াম লাগছে। আর এই বক্সের পিছনের দিকটিতে কিছু ইনফরমেশন রয়েছে, তা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখন আমরা এই বক্সের সিলটি খুলে নেই। বক্সের সিলটি খুলতেই আমরা ইয়ারবাডসের প্যাকেজিংটি পেয়ে গেলাম। আর এই প্যাকেজিংয়ের ভিতরে থাকছে এক দিস্তা বই খাতা। আমি আর এই বইগুলো খুলছি না, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। সেই সাথে থাকছে ছোট্ট একটি প্যাকেট। এই প্যাকেটের ভিতরে রয়েছে কিছু রাবার গোমেট, যা আপনার ইয়ারবাডসে আপনার কানের সাইজ অনুপাতে চেঞ্জ করে নিতে পারবেন। তার ভিতরে JBL এর চিরচেনা কালার অরেঞ্জ কালারের একটি USB A to C টাইপ চার্জিং কেবল। আর এই প্যাকেজিংয়ের ভিতরে রয়েছে আমাদের ইয়ারবাডসটি। এখন আমরা এই ইয়ারবাডসটি খুলে নিই। ইয়ারবাডসটি একটি পাতলা কাগজে মোড়ানো রয়েছে। এখন আমরা এই কেসটি খুলে নিই। কেসটি খুলতেই আমরা দেখতে পেলাম এই কেসটিতে কোনো কভার বা ঢাকনা নেই। এই কেসটির পিছনের দিকে কিছু ইনফরমেশন রয়েছে, এই ইনফরমেশনগুলো আপনারা পড়ে নিতে পারেন। কেসটি খুবই ছোট, স্লিম, হালকা পাতলা একটি কেস। এই কেসটির হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। তার ওয়েটও ছিল খুবই কম। আর এই কেসটির একপাশে JBL ব্র্যান্ডিং করা রয়েছে। এখন আমরা এই ইয়ারবাডসগুলো বের করে নিই। ইয়ারবাডসগুলো বের করতে হাতে নিয়ে দেখলাম যে তার যেই পিনগুলো রয়েছে, চার্জিং পিন, এই পিনগুলো একটি প্লাস্টিকে মোড়ানো রয়েছে। ইয়ারবাডসগুলো খুবই হালকা আর খুবই ছোট। আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লাগছে আর আমার কাছে খুবই ভালো লাগছে এই ইয়ারবাডসগুলো হাতে নিয়ে। এখন আমরা এই ইয়ারবাডসের যেই পিনগুলো প্লাস্টিকে মোড়ানো রয়েছে তা আমরা খুলে নিলাম। এখন আমরা কেসে রাখি আমাদের ইয়ারবাডসগুলো। দেখুন, যখনই আমরা কেসে রাখলাম, চার্জিং যে এলইডিটি রয়েছে তা জ্বলে উঠেছে গ্রিন কালারের। দেখুন, আমাদের ইয়ারবাডসগুলো যেই এলইডি রয়েছে তার লাইটটি ব্লিঙ্ক করছে। যখনই আমরা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিব, এই এলইডিটি আর ব্লিঙ্ক করবে না। যেহেতু আমি এখনও আমার ফোনের সাথে কানেক্ট করিনি, তাই লাইটটি ব্লিঙ্ক করছে। আর প্রতিটা ইয়ারবাডসই লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেট করা রয়েছে L এবং R লিখে। আপনারা তা দেখে বুঝে আপনারা কানে ব্যবহার করবেন। আর যখন কেসে রাখবেন
তখন তা দেখে শুনে কেসে রাখবেন। কেননা যদি আপনি উল্টাপাল্টা কেসে রাখতে চান তাহলে কেসের সাথে ভালোভাবে লাগবে না, সেই সাথে আপনার ইয়ারবাডসগুলো চার্জিং ডিসকানেক্ট থাকবে, চার্জ হবে না। এখন আমরা আমাদের যে কেসটি রয়েছে এই কেসটি চার্জিং কেবল দিয়ে চেক করি যে আমাদের কেসটি চার্জ হচ্ছে কি না। আমার ফোনের যেই চার্জিং কেবলটি আছে তা দিয়ে আমি তাতে চার্জিং ইনপুট করি। দেখুন আমার যেই কেসের মধ্যে গ্রিন কালারের এলইডি রয়েছে তা ব্লিঙ্ক করছে, তার মানে আমার কেসটি এখন চার্জ হচ্ছে। প্রথমে আপনারা এই কেসটিকে 7 থেকে 8 ঘন্টা চার্জ করে নেবেন, তারপর আপনারা তা ব্যবহার করবেন। তাহলে আপনার যেই কেসের যেই ব্যাটারি লাইফটি খুব ভালো পাবেন। আর যেই ইয়ারবাডসগুলো রয়েছে তাতেও JBL এর ব্র্যান্ডিং করা রয়েছে। এই ছিল আমাদের JBL ওয়েববাডসের আনবক্সিং। এবার দেখে নেই তার কিছু ফিচার সম্পর্কে, জেনে নেই তার কিছু স্পেসিফিকেশন। আর এই JBL এর এই TWSগুলোতে থাকছে এক্সট্রা বেস সিস্টেম, ইকোসিস্টেম। আর এই কেসটি আপনাকে ব্যাকআপ দিতে সক্ষম 32 আওয়ার্স, 32 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে, ব্যাটারি ব্যাকআপ। আর তাতে থাকছে IP56 এর রেটিং, যা কিনা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ। আর এই ওয়াটার ডাস্ট প্রুফ থাকাতে আপনারা মনে করবেন না যে তাতে যদি আমরা পানিতে চুবিয়ে নেই তাহলে এটি নষ্ট হবে না, সেই কাজটি ভুলেও করতে যাবেন না। কেননা আপনার TWSগুলো যদিও কোম্পানি ক্লেম করছে যে IP56 এর রেটিং রয়েছে, তার মানে হলো গিয়ে আপনার এটিতে যদি ছিটে ফোটা পানির ফোঁটা পড়ে তাহলে সহজে কিছু হবে না। এই কেসটি ব্যাকআপ দিতে সক্ষম 24 ঘন্টা। যদি আপনি এই ইয়ারবাডসগুলো ব্যবহার করেন, দুটি ইয়ারবাডস একসাথে ব্যবহার করেন, তাহলে আপনি তা থেকে 8 ঘন্টা টানা 8 ঘন্টা তা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ইয়ারবাডসগুলোর সাইজ হলো 8mm। আর এই ইয়ারবাডসগুলো যদি চার্জ আপনার ফুরিয়ে যায় তাহলে আপনি যদি 10 মিনিট তা চার্জ করে থাকেন তাহলে আপনি তা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় 2 ঘন্টার মতো। আর আমি তার চার্জ নিয়ে খুবই সন্তুষ্ট। আমি টানা 7-7.5 ঘন্টা ব্যবহার করেছি, তারপর আমার এই ইয়ারবাডসগুলো থেকে আমি চার্জ শেষ করতে পারিনি। তার মানে এই ইয়ারবাডসগুলো প্রায় 8 ঘন্টায় চার্জ দিতে সক্ষম, আমি যা বুঝতে পেরেছি। আর সাউন্ড সিস্টেমেও ছিল অ্যাভারেজ, ভালোই সাউন্ড প্রোভাইড করতে পারে। বেস, টোন, ভোকাল এগুলো আমার কাছে ভালোই লেগেছে তার প্রাইস অনুপাতে। আর এই TWSগুলোর সবচেয়ে যেটি আমার কাছে ভালো লেগেছে, কানের সাথে এত সুন্দরভাবে সেট হয় যা আপনি কানে ব্যবহার করলে বুঝতে পারবেন না যে আপনার কানে কিছু রেখে দিয়েছেন। কেননা এই TWSগুলো খুবই হালকা আর সেই সাথে কানের সাথে খুব সুন্দরভাবে সফটভাবে লেগে থাকে। আর সাধারণ ঝাঁকুনিতে এই ইয়ারবাডসগুলো কান থেকে খুলে পড়ার সম্ভাবনা খুবই কম। আর আমি এই ভিডিওর শেষ অংশে দিয়ে দিব তার কিছু প্রুফ, কেননা আমি খুব ভালোভাবে ঝাঁকুনি দিয়ে দেখেছি যে আমার কান থেকে খুলে পড়ে কিনা। আমি দেখেছি যে আমার কান থেকে খুলে পড়ছে না। আর আপনাদের কানের সাইজ অনুপাতে যেই ইয়ারবাডসের রাবারগুলো রয়েছে তা আপনারা সেট করে নেবেন, তাহলে আপনার কানের সাথে খুব ভালোভাবে এই TWSগুলো সেট হয়ে যাবে। আর আরেকটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই TWSগুলোর যেই বক্সটি রয়েছে, এই কেসটির যদিও ঢাকনা নেই, তারপরও এটি খুবই ভালো ম্যাগনেটিক পাওয়ার রয়েছে। প্রথমে আমি এই কেসটি যখন হাতে নেওয়ার পর দেখতে আমার কাছে খুবই বাজে লেগেছে। সেই সাথে আমি ভাবছি যে এই TWSগুলো খুব সহজেই এই কেস থেকে খুলে পড়ে যাবে, কিন্তু যখনই আমি তা ড্রপ টেস্ট করলাম দেখছি না। সাধারণ ড্রপ টেস্টে বা 1-2 ফুট উপর থেকে যদি আমি তাকে ড্রপ করি, আমি ফেলে দিই, আমার হাত থেকে পড়ে যায়, কিন্তু এই ইয়ারবাডসগুলো খুলে পড়ছে না এই কেস থেকে। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ইয়ারবাডসগুলোর যেই ম্যাগনেটিক পাওয়ার খুবই ভালো রাখা হয়েছে। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা আরও এর চেয়ে অনেক ফ্ল্যাগশিপ যেই TWSগুলো রয়েছে তার ওইসব কেসের যদিও ঢাকনা থেকে থাকে, সাধারণ একটু হাত থেকে পড়লেই ঢাকনা খোলার পর ওই ইয়ারবাডসগুলো খুলে যায়, TWSগুলো খুলে যায়। কিন্তু এই কেসটিতে যদিও তারা কোনো ঢাকনা ব্যবহার করেনি, ওপেন রেখেছে, তারপরও এই TWSগুলো খুলে পড়ছে না। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আর সাউন্ড কোয়ালিটি তো আমি আগেই বলেছি যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আর JBL মানে আপনারা তো বুঝতেই পারছেন, JBL-এর সাউন্ড সবসময় ভালো হয়ে থাকে। সাউন্ড কোয়ালিটি, বেস, ভোকাল ইত্যাদি যতগুলো সাউন্ড রয়েছে ভালোই লাগে। তবে তার যে বাজেট অনুপাতে আমার কাছে তার সাউন্ড কোয়ালিটি সন্তুষ্টজনক আমি তা থেকে পেয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।